আজ ব্লগটা উটির হোটেল থেকেই শুরু করলাম। বাইরেটায় নীল আকাশ, রোদ্দুর, হালকা ঠান্ডা, ভীষণ ভালো ওয়েদার। হোটেলটাতে এক একটা ভিলা করা আছে। এটা যেমন আমাদের ভিলা, একটু দূরে আর একটা রয়েছে, এরকম অনেকগুলোই রয়েছে ভিলা। আমরা এখন তৈরি হয়ে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমাদের সাইট সিনেও বেরোতে হবে, তাই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। ব্রেকফাস্টে প্রচুর অপশান রয়েছে, লাইভ কাউন্টারও রয়েছে। যার যা খুশি নিয়ে ব্রেকফাস্ট করে নেবে। আমরা একটা জায়গায় বসলাম। প্রচুর জিনিস ওখানে রয়েছে। এখানে নানা রকম বাটার মিল্ক, ফ্রুটস, ব্রেড, এখানে ডিটক্স ওয়াটার, জুস, এখানে একদম চা বানিয়ে দিচ্ছে গরম গরম। প্রচুর খাবার অপশান, ইডলি, ধোসা, পরাঠা, পুরি, ওটস, মিল্ক, ক্যালাক্স, নানা রকম সাউথ ইন্ডিয়ান ডিশ। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম সাইট সিন দেখব বলে। তার মাঝখানে নাব্যার দুষ্টুমি থেকে আর রেহাই পাওয়া যাচ্ছে না। প্রথমে আমরা এসছি কামারাজার ড্যাম। এটা রাস্তার ধারেই ছিল, তাই দেখে নিলাম। ওখান থেকে সোজা চলে গেলাম পায়কারা লেক, উটি। এই লেকটাতে প্রচুর মুভির শুটিং হয়েছে, বেশ বড়। উটি লেকটা থেকে পায়কারা লেক বেশ বড়। এখানে এসে আমরা একটা স্পিড বোট ভাড়া করে নিয়েছিলাম। খুব মজা লাগছে। নিচে জল, স্বচ্ছ আকাশ, চারপাশটা পাহাড়, একদম মনোরম দৃশ্য। খুব খুব মজা হচ্ছিল আমাদের। আমাদের যে ড্রাইভার ছিল, সে এই লেকটার ব্যাপারে অনেক কিছু আমাদেরকে বলছিল। সেটা শুনতেও বেশ ইন্টারেস্টিং ছিল। প্রচুর ফটো, ভিডিও আমরা বারবার করে শ্যুট করছিলাম। এবার ওখান থেকে ফিরে যাওয়ার পালা। দেখুন বাদরটা একটা ম্যাগির প্যাকেট খুলে ম্যাগি খাচ্ছে। এবার চলে এসেছি পায়কারা ওয়াটারফলস। এখানে আসার পরে ওরা বলল 50 সিঁড়ি পেরিয়ে নিচে যেতে হবে এই ফলটা দেখতে। চলে গেলাম সেখানে। ফলটা খুব একটা বড় নয়, কিন্তু বেশ সুন্দর। ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেলাম 9th মাইলস্টোন শুটিং স্পটে। এটাও বেশ বড়। এখানেও অনেক মুভির শুটিং হয়েছে। এক দু ফোঁটা বৃষ্টি পড়ছে বলে নাব্যা ছাতা খুলে নিয়েছে। ভেতরটা খুব সুন্দর, অনেক বড় জায়গা। এখানে এসেই রাজা হিন্দুস্তানির ওই গানের কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে, পুছো যারা পুছো। ছেলে বাইরে এসে একটা বানটা ট্রাই করবে বলে নিয়েছে। টেস্ট ভালোই ছিল। আমিও একটা চাট নিয়ে নিলাম, কর্ন চাট। আর ওরা ম্যাগি খেলো একদম গরম গরম। রাস্তার এই স্ট্রিট ফুডগুলো যেতে যেতে টুকটাক খেতে কিন্তু খুব মজা হয়। দেখুন রাস্তাটা কেমন পুরো মেঘে ঢেকে গেছে। ওখান থেকে আমরা মুডুমালাই
টাইগার রিজার্ভ। এখানে আমাদের জিপ ভাড়া করা রয়েছে। জিপে করে আমরা জঙ্গলের ভেতরে ওয়াইল্ড অ্যানিমাল দেখতে যাব। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতেই প্রথমে আমাদের চোখে একটা হাতি পড়েছিল। সে নিজের মনে জঙ্গলের পাতা খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। নাব্যা তো খুব চিৎকার করে উঠল হাতিটাকে দেখে। একটু পরেই বেশ কিছু ময়ূর আমরা দেখতে পেলাম। চারপাশে প্রচুর ডিয়ার রয়েছে। একসাথে বেশ অনেকেই ঘুরে বেড়াচ্ছে। ছিল বাইসন, এক দুজন একসাথেই ঘুরে বেড়াচ্ছে। আর একটা সুন্দর জিনিস দেখলাম, একটা বেবি এলিফ্যান্ট তার মা আর বাবার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে জঙ্গলের ভেতরে। এটা খুব মজা লেগেছে। তারপরে ওখান থেকে আমরা এলিফ্যান্ট ক্যাম্পে চলে যাই, যেখানে গিয়ে আমাদের সাথে দেখা হয়েছিল অস্কার উইনিং ডকুমেন্টারি এলিফ্যান্ট হুইসপারদের সাথে। এদের সাথে সবাই ফটো তুলছিল, আমরাও ফটো তুলে নিলাম বেশ অনেকগুলো। ওদের কাছে জানতে পেরেছিলাম কি করে ওরা এলিফ্যান্টের দেখভাল করে। এখানে বেশ কিছুটা টাইম কাটালাম। এখন এদের ফিডিংয়ের সময়। তারপর আমরা আবার একই রাস্তা ধরে ফিরে আসলাম নিজেদের হোটেলে। হোটেলের বাইরেটা রাত্রির বেলায় ঠিক এরকম লাগছিল দেখতে। আজকের মতন দিনটা ভালোই কাটলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।